এদিকে হচ্ছে বাটি চচ্চড়ি আমার হয়েও গেল। আর একটুখানি ঝোলটা টানলে নামিয়ে দেবো। ওই সমস্ত কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে সব একবারে মেখে চুকে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর এদিকে হচ্ছে রুটি। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, ছেলের একটা পড়া রয়েছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে ওই রুটি আর তরকারিটা করে ওকে খেতে দেব। আজকে পড়াটা মানে গিয়ে পড়া, কিন্তু স্যারকে না রিকোয়েস্ট করলাম যে ও অনলাইনে পড়তে পারবে নাকি, তো স্যার বললো হ্যাঁ লিঙ্ক দেব। তো খুব ভালো হলো জানেন তো, কারণ ছেলেটা যেহেতু ঠান্ডা লেগেছে, গতকাল ওই রোদের মধ্যে গিয়েছে আর বেরোলেই এত ঘেমে চুমে যাচ্ছে, আর এসে আবার স্নান করছে, মানে ঠান্ডাটা না কিছুতেই মানে কমছে না, সেই হাঁচি কাশি লেগেই গিয়েছে ওর। শুধু ওর কেন, আমার দেখুন না অবস্থা কি। আমি স্নান করে কিন্তু রান্নাঘরে এসছি, এই রুটি তরকারি করতে গিয়ে ঘেমে চুমে একদম আবার স্নান হয়ে যাচ্ছি। এই ঘেমে ঘেমেই মানুষদের ঠান্ডা লেগে যাচ্ছে। এরপরে আবার আসবে এসি সার্ভিসিং করতে, তার আগে সমস্ত কাজবাজ ছাড়তে পারলে মানে সুবিধা। আবার কর্তামশাই আজকে আবার একটু বেরোবেন, ওই জন্য ওনার নাটক রয়েছে। এই গরমে উনি বেরোবেন, কি করে যে পারেন বলি না, ওনার একটা আলাদা এনার্জি। চলুন চটপট করে হয়েও গেল, রুটিটা দিয়ে দিই। এই তরকারিটা না ছেলে খুব একটা ভালো খায় না, জানি না, দেখলেই চিল্লামিলি করবে, কিন্তু কি করবো এই গরমে ওই একসঙ্গে বসিয়ে দিলাম মেখে চুকে, ওটাতেই সুবিধা হলো। এই ঘরটা পুরো ঠান্ডা। এনে বাবু খাবি না, খেয়ে নে। কর্তামশাই আর ছেলে দুজনে মিলে পড়াশোনা চলছে, বুঝলেন। আমি ওই যে নিয়ে নিলাম রুটি তরকারি, শিরোকেও একটা রুটি দেবো, দেখি খায় নাকি, মনে হয় খেয়ে নেবে আজকে। এসিটা সার্ভিসিং করে চলে গেল, এখন 19-এ চলছে, তাও দেখছি ঘর ঠান্ডা হচ্ছে না জানেন। উপরে ছাদের হিটটা তো প্রচণ্ড, যদিও কালকে ছাদে ওই গ্রিন নেট টাঙানো হয়েছে, আপনাদের বিকেলবেলা নিয়ে যাবো দেখাতে। আর ওই গ্রিন নেট টাঙিয়ে টব ওই গ্রিন নেটের নিচে সরাতে গিয়ে আমার কোমরের যা অবস্থা কি বলবো। কালকে রাত্রিবেলা একটা ব্যথার ওষুধ খেয়ে শুয়েছি। এখন বাজে 11:30। তুমি কটায় বেরোবে? 11:30? ভাত খাবে কখন? এখন ওই এসির লোক চলে গেল সার্ভিসিং করে, সব ঘরে তো কাদা কাদা হয়ে গেছিল, জল ঠল পড়েছে, সব মুছে ঠুছে আবার হচ্ছে গা ধুয়ে নাইটি ছেড়ে এলাম জানেন। বসাইনি, বসিয়ে দিই তাহলে। ভাত আর কি, ডিমের অমলেট, আর কোনো দাবি নেই। ভাত, ডিমের অমলেট আর কালকের ডাল আছে, আবার মাছের ঝোলও রয়েছে। কালকে তো পাবদা মাছ করেছিলাম, অনেকগুলো মাছ আছে আমাদের, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে ছেলে আর আমার। আর যদি বায়না করে একটা ডিম ভেজে দেবো, মনে হয় না বায়না করবে। আর চলুন কাজবাজ সেরে নিয়ে তারপর বসবো, আজকে রান্না বান্নার ঝামেলা নেই। রাত্রিবেলা লাউ না করে ওই জল ঢালা ভাত খেলে কেমন হয়, আলু সেদ্ধ দিয়ে। আজকে অনেকদিন খেলাম না, মাঝে পরপর খাচ্ছিলাম, তারপর আবার অনেকদিন গ্যাপ হয়ে গেছে। ওই ছোট হাঁড়ি নিয়েছি, ছোট হাঁড়িতেই ভাত বসাবো, বোঝা যায় না জানেন তো, অনেকটা ভাত বেশি হয়ে গিয়ে আবার বেশি ভাত। হ্যাঁ উনি অল্প খেয়ে যাবেন, লাগলে আবার দরকার হলে বসিয়ে নেবো, ভাত নষ্ট হলে না খুব খারাপ লাগে। আর ওই যে জামা কাপড় ইস্ত্রি চলছে, বেরোবেন। সত্যি বাইরের রোদটা না কি অবস্থা। কি মামা তুমি ঘরে যাবে? যাও 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 যাও। মামামটাকে বাইরে আটকে রেখেছিলাম বারান্দায়, ওই লোক এসছিল তো, এত ঘেউ ঘেউ করে আর ওরা এত ভয় পায় না কি বলবো। আমার কর্তামশাই যার সঙ্গে দেখা হচ্ছে কেমন আছেন গরমে জিজ্ঞেস করলে, কেউ যদি বলে যে এই গরমে আবার জিজ্ঞেস করছেন, বলছে কেন, পজিটিভলি ভাবতে হবে, গরমটাকে উপভোগ করতে হবে, বলবেন তো ভালো আছি। লোকজন পাগল ভাববে জানে। সত্যি শীতকালে তো কেউ বলে না খুব খারাপ আছি, কেন গরমকালে বলবে তাহলে। আজকে সকালবেলা ব্রেকফাস্টটা এত সুন্দর করলাম, 2টো রুটি আর 1 বাটি তরকারি। পেটটা এমন ভরা না, দুপুরবেলা মনে হয় না খিদে পাবে।
আর খাওয়ার ইচ্ছাও কমে গেছে, এত জল খাচ্ছি কি বলবো, পেট ফুলে ঢাক হয়ে যাচ্ছে, খালি জলই খেতে ইচ্ছা হচ্ছে। এই যে হ্যাঁ এখন বন্ধ করে দেবে, একটু বসতে ইচ্ছা ছিল এসির তলায়। আচ্ছা ঠিক আছে বন্ধ করে দাও। এসির ঘর থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না জানেন। এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর হচ্ছে ডালটাও বের করে রাখলাম, কালকে রাত্রিবেলা ডাল করেছিলাম, আর ডিমের অমলেটটা গরম গরম ভেজে দেবো, নাহলে ভালো লাগে না। এই যে পেঁপেটাও বের করে রাখলাম মনে করে, আজকে এটা কাটা হবে। দেখি ছেলে পড়ে ঠরে উঠলে যদি পেঁপেটা খেতে চাই দিয়ে দেবো। তুমি পেঁপে খাবে না? পেঁপে কাটবো, তাহলে টিফিন বক্সে দিয়ে দেবো পেঁপে, খেয়ে নেবে বাইরে। হ্যাঁ একটু ট্যাপার বাইরে দিয়ে দেবো ভাবছে। হ্যাঁ দেখছি। রাতে পেঁপে খাবে তুমি? খাবে? ওই যে বলছে রাতে পেঁপে খাবে। পেঁপে খাওয়ার কোনো টাইম নেই, আর আমার পেঁপে খেতে কোনো অরুচি নেই। ঠিক আছে জানা থাকলো। ও সন্টি উচ্চ কেন উচ্চ কেন? আল্লাহ ওই যে বাইরে যাস না, ঠান্ডার মধ্যে থাক। কেন বাইরে রাখছো কেন? ঠান্ডার মধ্যে একটু থাকো। ও এই লোশন মাখানো হবে এখন? সন্টি ও লাফালাফি না শুরু করে, ওষুধ দেখলেই তো লাফালাফি করে, ও কিছু দেওয়া যায় না। যেখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওই জায়গাগুলোতে দিতে বলেছে, সব জায়গায় দেখো না ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কি জানি ডাক্তার তো বলেছে 10 দিনের মধ্যে কাজ হবে, দেখা যাক। চুপ করে রয়েছে কিন্তু দেখো, ভালো গন্ধ না পচা গন্ধ? কত কিছুই তো করে দিই, দেখি কি হয়। ডাক্তার তো বলছে ঠিক হয়ে যাবে। কালকে একটা যে স্পেশাল ওষুধ সেইটা দেওয়া হয়েছে, আবার 35 দিন পর মনে করে আবার একটা। সব কিছুর জন্যই মনে হয় ওটা, অ্যালার্জির জন্য, স্কিনের প্রবলেম যাতে না হয়, বললো তো যে সবকিছু চলে যাবে। রাস্তার কুকুরগুলো কিরকম ভাবে থাকে অবহেলায়, কিন্তু ওদের দেখবেন এইসব কমই হয়। এরও হয়নি, এতদিন হয়নি, এই নতুন দেখছি শুরু হলো। অ্যালার্জিটা যদিও আগে হয়েছে, কিন্তু এই যে স্কিনের যে প্রবলেম, কেউ কেউ বলছে কি বলুন তো, জেনেটিক ভাবে এই 5 বছর যেহেতু হয়ে গেছে তাই জন্য এগুলো দেখা দিচ্ছে। জিজ্ঞেস করলাম ডাক্তারকে, বলছে হতেও পারে, কারণ ওর মা বাবা বা তাদের আগে কেউ, তাদের হয়তো এই গায়ের স্কিনের প্রবলেম ছিল, আমরা তো তাদেরকে দেখিনি, রাস্তা থেকে তুলে নিয়ে এসছি ওকে। নাক মুখটা ঢাকলে না রুমাল দিয়ে, স্নান করে বেরোলে ঠান্ডা লেগে যাবে, নাক মুখটা ঢেকে নাও। কোথা থেকে গাড়ি? ও সবাই মিট করবে কোথায়? স্টেশনে? ঠিক আছে তুমি পৌঁছে ফোন করবে, আর এমনি উঠে ফোন করবে। চলুন বন্ধুরা, রেডি হয়ে গেলাম, একটু বেরোবো। বেরোবো বলতে ছেলেকে আনতে যাবো। ও মাম্মা টাটা, দাদা ভাইকে নিয়ে আসছি। হ্যাঁ তুমি দুষ্টু করো না, একে আবার বলে যেতে হয়, নাহলে এসে দেখবো এটা ওটা কামড়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। ছেলে গেছে পড়তে, আর ছেলে যখন গিয়েছে তখন এই বাড়ির সামনে একটা টোটো ধরিয়ে দিয়েছি, বুঝলেন। এই পড়াগুলো মোটামুটি ওর বাবাই নিয়ে যায়, বিশেষ করে রোববারে, কিন্তু আজকে যেহেতু ওর বাবা নেই বাড়িতে, ফিরতে ফিরতে সেই রাত হবে, 10টা সাড়ে 10টা বেজে যাবে, তাই জন্য আজকে আমার দায়িত্ব পড়েছে। আনলাম যে না নিয়ে আসতেই হবে, কারণ অনেকটা দূর, বুঝলেন। ওখান থেকে আসার সময় টোটো অটো পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর ছেলে তো বলেইছে মা তুমি যাবে আনতে, আর আমি গেলে খুব মজা। মা গেলে কি বলুন তো, বায়না করতে পারে তো, তাই। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম। এত গরম লাগছে, এখনই দরদর করে ঘামছি। আর পরেছি দেখুন একটা হচ্ছে কুর্তি, কুর্তিটা আবার কলার আলা। এখন পরে ভাবছি এটা কেন পরলাম।
এখানে সামনের দোকান থেকে না খুচরো করতে হবে, দেখি খুচরো করে দেয় নাকি। খুচরো না হলে খুব মুশকিল, অনেক কষ্টে খুচরো পাওয়া গেল বুঝলেন। 500 টাকার নোট তো, খুচরো করা খুব মুশকিল। কিছুই না, একটা জিনিস কিনলে হয়ে যাবে, কিন্তু এখন জিনিস কিনে রাখবো কোথায়? একটা ছোট্ট ওই ঝোলা ব্যাগ নিয়েছি, আর ঝোলা ব্যাগের মধ্যে একটা জলের বোতল, মোবাইল আর এই রুমাল, অবশ্যই যেগুলো দরকার গরমকালে। রুমালের কাজ হচ্ছে না, একটা গামছা নিয়ে বেরোলে ভালো হতো বুঝলেন। রুমাল তো মানে মিনিটের মধ্যে ভিজে একদম চুবু চুবু হয়ে যাবে। আর এই খুচরো করা চক করে দেরি হয়ে গেল, কতক্ষণ সময় লাগলো। ছেলের না ছুটি হয়ে যায়, আবার দাঁড়িয়ে থাকবে। চলুন, ভালোই ভালো একটা রিক্সা পেয়ে গেলে, রিক্সা না হোক টোটো পেয়ে গেলে শান্তি। মিছিলের জ্যাম নাকি গো? শুনছিলাম ওই সন্ধ্যাবেলার দিকে আটকে ছিল এরকম পুরো, চারিদিকে এখন মিটিং মিছিল বুঝলেন, গলে পড়ছে। ঘেমে কি অবস্থা দেখেছে, রাস্তায় জ্যাম দেখুন খালি, ঠিক আছে। কতক্ষণ আটকে ছিলাম আমি, চারিদিকে মিটিং মিছিল বেরোচ্ছে আর জ্যামে পুরো আটকে যাচ্ছে রাস্তা। না বাবা ফিরতে দেরি হবে, ফোন করেছিল বাবা, বললো যে ট্রেনে আছে। কর্তামশাই ফোন করেছিলেন জানেন, বললো ফিরতে ফিরতে তাও 10টা সাড়ে 10টা বেজে যাবে, গ্যালোপিং ট্রেনে আছে তাও। এই দেখুন দেখেছেন, এখানে এক মাসি সবজি নিয়ে বসে, তার পোষ্যকে নিয়ে পাশে শুয়ে রেখেছে, কি সুন্দর শুয়ে আছে, পালিয়ে যায় না, ওখানেই বসে আছে, ধরে বেঁধে রাখতে হয় না। কি মালিক কোথায় গেল? হ্যাঁ ওখানে শুয়ে রয়েছিস, নিশ্চিন্তে বসে আছে। মাসি কোথায়? ওই ওকে নিয়ে এসছো সঙ্গে করে, সঙ্গে করে নিয়ে এসছো ওকে? গরমে থাকলো না বাড়িতে? কচুর শাক দাও, পাহারা দিচ্ছে নাকি তোমাকে? তোমার জিনিসপত্র পাহারা দিচ্ছে, আমি না থাকলে ধরতে পারে না। কেউ ধরতে পারে না, ধরলে কি ঘ্যাক ঘ্যাক করে উঠবে? বাহ, খুব ভালোই ট্রেনিং দিয়েছ। কচুর শাক দাও 1 পোটলা। কচুর লতি কাটা নেই? খাবি এখানে দাঁড়িয়ে না বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ প্যাক করবি? আরেকটা নিয়ে নাও তাহলে। না আমি খাবো না। না 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 আমি দুটো খেয়ে নেবো কালকে একটা। দাদা আপনি কালকে রাখা যাবে না, প্যাক করে দিন আপনি। প্যাক করে দিন। এই যে কচুর শাক নিয়ে নিয়েছি, কাটাকাটির ঝামেলা নেই, খালি সেদ্ধ করো আর কষিয়ে রান্না করে খাও। ছোলা দিয়ে করবো কালকে। আর ছেলে নিয়েছে কি কর্মা না কি বলে সেই, আমারও একটু খিদে খিদে পাচ্ছে, দেখি। না না ফুচকা টুচকা খাবো না, ইচ্ছা হলে একটু ম্যাগি ব্যাস। এবগো আয়, বাবা আসেনি এখনো, ঠিক আছে? ও ভাবছে ওর বাবা এসে গেছে, ওর বাবা আসেনি, আগে এসেই ঢকঢক করে জল খাচ্ছি। আস্তে আস্তে বোতল ফুরিয়েও গেল, তো জল তেষ্টা পায়। ছেলে গেছে বাথরুমে ফ্রেশ হতে, আমি এবার ফ্রেশ হবো। ফ্রেশ হওয়া মানে কি পুরো একদম গা ধুয়ে স্নান, মাথাটাই খালি ভেজাবো না। ভাল লাগলো খেতে? ছেলে খাচ্ছে কি যেটা নিয়ে আসলো, ওটা কি জানো, শর্মা না কি নাম বলে? চিকেন শর্মা। অল্প পুরো ফুলটাই খেলো জানেন তো। আর আমি এই যে বাটার টোস্ট করলাম একটুখানি নিজের জন্য, এটা সব চিনি পড়ে গেল। আমারও খিদে পেয়েছে, আসার সময় ব্রেড নিয়ে এসেছিলাম, বললো মা আমাকেও একটা দিও। একটা মানে 2 পিস পাউরুটি, পেট না কুয়ো। দুপুরবেলা পেট পুরে ভাত খাচ্ছে, পেট পুরে ভাত খাচ্ছি। খাচ্ছিস না সেই জন্যই তো খিদে পেয়ে যাচ্ছে।
সত্যি সত্যি দুপুরবেলা না আর ভাত টাত খেতে ইচ্ছা হচ্ছে না। আজকে চিকেন হয়নি, সানডে চিকেন হয়নি তো রাতের বেলাটা ভাবছি আলু সেদ্ধ করবো আর একটু ডাল, আলু চোখা ডাল, কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, মাছ টাছ না খেতে ইচ্ছা হচ্ছে না সত্যি কথা। না দেখি এই ব্রেকটা নিয়ে বসেছি, দেখি এটা খেয়ে যদি জায়গা থাকে রাতের বেলা খাবো, নাহলে খাবো না। খিদে পেয়ে গেছে প্রচন্ড, আমারও এরকম হয়েছে। দুপুরবেলায় একটুখানি ভাত খেয়েছি, ইচ্ছাই হচ্ছিল না। সকালবেলা ব্রেকফাস্টটা ভালো করে করি, আর দুপুরবেলা খেতে একদম ইচ্ছা করে না, আবার সন্ধ্যেবেলা এসে খিদে পায়, জানে। এই তো চলছে। একটু জল ভর বাবু, বোতলে জল শেষ হয়ে গেছে। একটা বোতলে জল ভরে আমাকে দে, আমি একটু খাবো, তারপর তুই পড়তে বস। যখনই কাজ করতে বলি বাহানা, ছুতা। ঠিক আছে, পড়তে গেলে কি আর জল ভরা যায় না? একটা বোতল জল ভরতে কতক্ষণ সময় লাগে বলুন তো? পাম্পে জল নেই, পাম্পটা বন্ধ করে দিয়ে? হ্যাঁ বন্ধ করে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে গিয়ে গাছে জল দেবো। গরম বেশি বলে, কিন্তু ফিলিংসটা আমাদের অন্য। কৃষ্ণনগরে এত কষ্ট নেই, কারণ হচ্ছে ওখানে পলিউশন অনেক কম, গাছপালা অনেক বেশি। এখানে দিনের বেলা কোনো ছায়ায় দাঁড়িয়েও কেউ স্বস্তি পাচ্ছে না, তো ছায়া দাঁড়িয়েও মনে হচ্ছে হালকা লাগবে। ওখানে ছায়ায় দাঁড়িয়ে মনে হচ্ছে কি আরাম। এরকম হাওয়া দিচ্ছে, হাওয়া আছে, হাওয়া না দিকে ওই হালকাটাই নেই। ঘাম হচ্ছে না, কিন্তু হালকা ব্যাপারটা নেই, ওই যে গরম হালকা সেইটা নেই। ওখানে হাওয়াটা অনেক ঠান্ডা। মানে তোমাকে দেখে তো ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্ততেই রাতের বেলা। তুমি তো চাঙ্গা হতে গেলে, গরমের মধ্যে আলাদা এনার্জি। চাঙ্গাটা তো ভিতরে চাঙ্গা, ফেরার পর সারাদিন ওখানে ইয়ে করলো। আসো আসো, 1 ঘন্টা বসে গল্প করতে হবে। সে তো গল্প শোনার জন্য বসেই আছে। কাজের থেকে এলে তো আমার আরো বেশি কাহিনী থাকে। আর এখন তো চোখ মুখে মেকআপ হয়ে রয়েছে, ফ্রেশ হয়ে চোখে কাজল। আমি কটায় স্নান করেছি, দেখাও চোখটা। কটার সময় স্নান করেছি? সকালবেলা। তারপরে আর ওখানে বাথরুমের জল আগুন। কোথায়? ওখানে পুরো ট্যাঙ্কের। এখানেও তো সেই একই অবস্থা। আরে ডাইরেক্ট জল তো উপরে নেই, 3 তলার উপর তো হালকা। আলাদা এনার্জি বলো। গাছ 2000 টাকার গাছ কিনে আনলে একটা আলাদা এনার্জি। কিসের সঙ্গে কিসের তুলনা করছে? সত্যি এটা কিন্তু ঠিক বলেছে। খড়দা এই গরমের মধ্যে গিয়ে গাছ কিনে নিয়ে চলে যাবে, কোনো ক্লান্তি ছিল না, এটা আলাদা এনার্জি। কে ফোন করেছে দেখো। হ্যালো, আমরা কাজ করব না। গরমের মধ্যে নাটকটা করলে গরম লাগে, আর গরমের মধ্যে শ্বশুর শাশুড়ি ফোন করছে যে গরমের মধ্যে গেছো ওখানে, আপনাকে গরম বসে ছুটি দিয়ে দিত। হায় রে, না বাপিকে গরমকালে বলতো যে থানায় আসতে হবে না। কি উদাহরণ দিচ্ছে শ্বশুর শাশুড়িকে। 43, 45, রাজস্থানে তো 50-এও মানুষ বেঁচে থাকে। মানুষ অভ্যাস। আমি গরমকালে গরমটা মনেই করি না। আমি আপনার মেয়েকেও বোঝাই, গরমটাকে এনজয় করুন। পালন করেন, গরমকাল গরম পড়ছে। সবাই পাগল ভাবে বলবে মাথা খারাপ হয়ে গেছে গরমে। কষ্ট পাওয়ার কি আছে, সে তো শীতকালেও কষ্ট পায়। কি এনার্জি বাবা, বিশাল এনার্জি, বুঝলেন? আমার শুনুন, আমার ওই নাটকটাই আমার এনার্জি। ওটা করে এলাম মানে না, পুরো ফুল এনার্জি নিয়ে এলাম, ব্যাটারি চার্জ হয়ে গেল। চলুন বন্ধুরা, আমি ব্লগটাকে এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। এখন শ্বশুর শাশুড়িকে বুঝিয়েই ছাড়বে যে গরমটা কিছুই না। আর এনার্জি দেখেছে, মারাত্মক এনার্জি নিয়ে বাড়ি ফিরেছে। এখন সে গল্প শুনবো।